শুরু হয়ে গেল কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। ১২ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা, বাংলাদেশি সময় রাত ১১টায় অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী আয়োজন। এবছর উদ্বোধনী আয়োজনটা সঞ্চালনা করেন ফ্রেঞ্চ অভিনেত্রী আই হায়দারা। এবারের আসরে আজীবন চলচ্চিত্র অবদান রাখায় পাম ডি'অর সম্মাননা তুলে দেওয়া হয় নিউজিল্যান্ডের কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন ও মার্কিন সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পী বারবারা স্ট্রাইস্যান্ডকে। এই বছরে কানের অফিসিয়াল পোস্টারে ব্যবহার করা হয়েছে আমেরিকান দুই অভিনেত্রী গ্যানা ডেভিস ও সুসান সারান্দনের ১৯৯১ সালে মুক্তি পাওয়া সিনেমা থেলমা অ্যান্ড লুইস ছবির পোস্টার। ৭৯তম আসরে বিশ্বের ১৪১ দেশের প্রায় ২৫০০ সিনেমা অংশ নিয়েছে, যার মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ২২ সিনেমা। প্রতিযোগিতার বাইরে স্ক্রিনিংয়ের সুযোগ পেয়েছে ১৩টি সিনেমা, আর সার্তে রিগার্ড বিভাগে আছে ১৯টি সিনেমা। মূল প্রতিযোগিতার সর্বোচ্চ সম্মাননা পাম ডি'অর পাচ্ছেন কোন সিনেমা তা নির্ধারণে ৯ সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক পার্ক চান-ওক। গেল বছরের মতো এই বছর প্রতিযোগিতা বিভাগে নেই বাংলাদেশের কোনো অংশগ্রহণ, তবে বাণিজ্যিক শাখায় আছে স্বল্প দৈর্ঘ্যের সিনেমার উপস্থিতি। আর এবারই প্রথম কান আসরে ফ্রেঞ্চ ভাষার সাথে ছবি দেখানো হবে আরবি ভাষার সাবটাইটেলে। এর কারণ ফ্রান্সে নাকি আরবি ভাষায় দর্শকদের তালিকা বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।